আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসটা হচ্ছে কিভাবে আমরা এ/বি টেস্টের মাধ্যমে কোনো একটা ক্যাম্পেইনের কোনো একটা অ্যাডসের এই রেসপন্সটা এই কম্পেয়ার করব যে কোন অ্যাডসের তুলনায় কোন অ্যাডের রেসপন্সটা ভালো আসতেছে। এটা আমরা এ/বি টেস্টের মাধ্যমে আমাদের এটা দেখতে হবে। আচ্ছা, এ/বি টেস্ট মূলত আমরা কেন করব বা কি প্রয়োজনে আমাদের কাজে লাগতে পারে? যেমন আপনি এক্সাম্পল কোনো একটা ক্যাম্পেইন রান করছেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে ওই ক্যাম্পেইনের রেসপন্সটা ফেসবুক অ্যালগরিদমে তো সবসময় আপনার মাঝে মধ্যে ওঠানামা করে। ওইটা দেখার জন্য আপনার কোন ক্যাম্পেইনটার রেসপন্স ভালো আসে, আপনার কোন ক্যাম্পেইনের সিপিভি কম আসে, অ্যান্ড আপনার কোন ক্যাম্পেইনের কস্ট পার মেসেজ কনভার্সন হোক, আপনার প্রোডাক্ট সেলসের জন্য হোক, আপনার যেই ক্যাম্পেইন যে গোল হোক না কেন, আপনার টেস্টিং পারপাস আপনি দেখতে পাবেন যে আপনার এ/বি টেস্টের মাধ্যমে কোন ক্যাম্পেইনের রেসপন্সটা ভালো আসে। তো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি আমার স্ক্রিনে চলে যাচ্ছি। এখান থেকে আমি আজকে সরাসরি একটা টেস্ট করে দেখাবো ক্যাম্পেইন। আমি একটু আগেই একটা ক্যাম্পেইন রান করলাম একটা ক্লায়েন্টের জন্য। এখানে ফার্স্ট ক্যাম্পেইনটা আমি টেস্টিং করব। ঠিক আছে? আমি এখান থেকে এ/বি টেস্টে চলে গেলাম। আমি যদি মার্ক করে ট্রাই করি, এই যে এ/বি টেস্ট, আমি এ/বি টেস্টে ক্লিক করলাম। এ/বি টেস্টে ক্লিক করার পর দেন আমি গেট স্টার্টেড দিলাম। দেন এখানে লেখা আছে হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর টেস্ট। তুমি কেন এই ক্যাম্পেইনটা টেস্ট করতে চাচ্ছ? ইউ ক্যান সিলেক্ট অ্যান অ্যাড টেস্ট অ্যান্ড এগেনস্ট ইটস ডুপ্লিকেট ভার্সন এ পিক টু এক্সিস্টিং অ্যাডস অ্যান্ড কম্পেয়ার দেম। এইখানে বোঝাচ্ছে যে আপনার দুইটা অপশন দিছে। একটা হচ্ছে মেক এ কপি অফ অ্যান অ্যাডস, সেকেন্ড দিচ্ছে আপনার সিলেক্ট টু এক্সিস্টিং অ্যাডস। এই দুইটার মধ্যে পার্থক্যটা প্রথম আপনাদেরকে বুঝতে হবে। পার্থক্যটা যদি আমি এক্সপ্লেইন করি, প্রথমে আমি যদি এটা এক্সপ্লেইন করি, মেক এ কপি অফ অ্যান অ্যাড, এটা মানে বোঝাচ্ছে যে ধরেন আপনি কোন একটা ক্যাম্পেইন ইতিমধ্যে রান করছেন। রান করার পর আপনি চাচ্ছেন ওই ক্যাম্পেইনকে টার্গেট করে, সেম ক্যাম্পেইনকে টার্গেট করে অন্য একটা ক্যাম্পেইন রান করতে। সেম বাজেট হবে, সেম ডিউরেশন টাইম হবে, সেম ডিটেলস টার্গেটিং যা যা দেওয়া আছে ক্যাম্পেইনে XYZ সবই সেম থাকবে। আপনি জাস্ট চাচ্ছেন যে ক্যাম্পেইনের অ্যালগরিদমে আপনার রেসপন্সটা কোন ক্যাম্পেইনে ভালো আসে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন আমার ক্লাসটা। আচ্ছা, এখান থেকে আমি মেক এ কপি এটা দিলে হবে কি, আমি একটা ক্যাম্পেইন বর্তমানে রান আছে, আমি জাস্ট ওইটাকে টার্গেট করে সেম ক্যাম্পেইনটা রান করব। দ্যাটস ইট। ওকে? সেকেন্ড হচ্ছে আপনার সিলেক্ট টু এক্সিস্টিং অ্যাডস। সিলেক্ট টু এক্সিস্টিং অ্যাডস বলতে বোঝাচ্ছে যে আপনার দুইটা ক্যাম্পেইন রান আছে, দুই ধরনের ক্যাম্পেইন। যেমন আপনার ফার্স্ট ক্যাম্পেইনটা হচ্ছে আপনার ক্লথিং বিজনেসের। সেকেন্ড ক্যাম্পেইনটা ধরেন আপনার কোনো একটা ইন্টেরিয়র ডিজাইন হতে পারে, কোনো একটা এডুকেশনাল ক্যাম্পেইন হতে পারে, এটা XYZ হতে পারে। ঠিক আছে? আপনি চাচ্ছেন যে ২টা ক্যাম্পেইন টেস্টিং করতে। তখন আমরা দিব কি সিলেক্ট টু এক্সিস্টিং অ্যাডস। ওকে? তো আমি এখান থেকে দিচ্ছি মেক এ কপি অফ অ্যান অ্যাড। যেহেতু আমি ইতিমধ্যে বলছি আমি একটা ক্যাম্পেইন রান করছি, আমি জাস্ট ওই ক্যাম্পেইনকে টার্গেট করে সেম ক্যাম্পেইন টেস্টিং করব। ঠিক আছে? আমি এখান থেকে যে এই ক্যাম্পেইনটা আমি রান করছিলাম, এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে হুইচ অ্যাড ডু ইউ ওয়ান্ট টু ইউজ। আচ্ছা, এটা সিলেক্ট করেছি। এখান থেকে আমি নেক্সটে চাপ দিলাম। নেক্সটে চাপ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে এগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানে ক্রিয়েটিভ ফাইন্ড আউট হুইচ ইমেজ ভিডিও টেস্ট ওয়ার্ক বেস্ট। এটাও বোঝাচ্ছে যে আপনার কোন ইমেজ বা ভিডিও টেক্সট আপনার ফাইন্ড আউট করতে যাচ্ছেন, যেটা আপনার কি রিচ ভালো হবে বা আপনার অডিয়েন্সের কাছে মোটামুটি পৌঁছাবে। তো আমরা আজকে দেখাবো যে অডিয়েন্স, সি হাউ টার্গেটিং অডিয়েন্স ক্যান ইম্প্রুভ দ্য পারফরমেন্স। আমরা জাস্ট দেখবো যে অডিয়েন্সের পারফরমেন্সে আপনার কোন ক্যাম্পেইনের পারফরমেন্সটা ভালো। ঠিক আছে? আমরা কোনো প্লেসমেন্টও টেস্টিং করব না, আমরা কোনো কাস্টমও টেস্টিং করব না, যেহেতু আমাদের মেইন গোল হচ্ছে অডিয়েন্স। ঠিক আছে? যেহেতু আমি যে অডিয়েন্সকে যদি এটা টেস্টিং না করি, তাহলে আমি বুঝতে পারবো না যে কোন ধরনের অডিয়েন্স আমার
এই ক্যাম্পেইন রিলেটেড বা আমার এই প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী বা আমার এই সার্ভিসগুলো নিতে তারা ইন্টারেস্ট আছে। ঠিক আছে? তো আমি এখান থেকে অডিয়েন্সে সিলেক্ট করলাম। দেন হুইচ অ্যাড সেট ডু ইউ ওয়ান্ট টু কপি? এখানে সেম আমি ক্যাম্পেইনটা দিলাম, যেটা আমি এর আগেও বলছি। আমার সেম আপনার এই যে দেখতে পারতেছেন, আমার এ/বি টেস্টের মধ্যে ২ টা ক্যাম্পেইন সেম। এটাও সেম, এটাও সেম। যেহেতু আমি একটা ক্যাম্পেইনকে টার্গেট করে এটা টেস্টিং করতেছি। ঠিক আছে? এখানে আমি নেক্সট এ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে টেস্ট নেম, এটা আপনার ধরেন দিতে পারেন আপনি কোনো একটা পেজের আপনি টেস্টিং করতেছেন। যেমন আমি আমার পেজের নামটা হচ্ছে লাক্সারি লাক্সারি পেজ অডিয়েন্স টেস্ট। এটা আপনার XYZ হইতে পারে। এখান থেকে কি মেট্রিক কস্ট পার রেজাল্ট টেস্ট করতে যাচ্ছেন? নাকি আপনার প্রোডাক্টে কত পারচেসে কত কাটতেছে এটা টেস্ট করতে চাচ্ছেন? নাকি আপনার CPC কস্ট পার ক্লিক টেস্ট করতে চাচ্ছেন? নাকি আপনার মেটা রিচ ১,০০০ কত করে কাটতেছে, কত সেন্ট করে কাটতেছে এটা টেস্ট করতে চাচ্ছেন? নাকি আপনার কস্ট পার রেজাল্ট আপনার প্রতি মেসেজ কনভার্সনে কত CPV করে কাটতেছে ওইটা টেস্ট করতে চাচ্ছেন? ঠিক আছে? আমরা টেস্টিং করব মূলত আমাদের ক্যাম্পেইনের এই কস্ট পার মেসেজটা কত কাটতেছে। ঠিক আছে? আমরা চেষ্টা করব যত আমাদের ক্যাম্পেইনের টেস্টিং পারপাসের মাধ্যমে যে সিপিভিটা যত আমরা কমিয়ে আনতে পারি, তত আমাদের ক্লায়েন্টের খুশি হবে। আমাদের স্পেসিফিক রেজাল্টগুলো আমরা জেনারেট করতে পারবো। ঠিক আছে? আমরা এখান থেকে কস্ট পার রেজাল্ট মেসেজ কনভার্সন স্টার্টেড এটাতে ক্লিক করে এখানে আরেকটা জিনিস নিচে দেওয়া আছে যে এখানে বলতেছে শিডিউল। তুমি কি ২৬শে জুন থেকে শুরু করে জুলাই ৫ পর্যন্ত টেস্ট করতে চাচ্ছ? তার মানে ২৬শে জুন থেকে জুলাই ৫ পর্যন্ত আপনার ক্যাম্পেইন টেস্টিং হবে। আপনার মেটা আপনার টেস্টিংয়ের মাধ্যমে যেটা রেসপন্স ভালো আসবে, ওইখানে আপনার টেস্টিং রেজাল্টের মধ্যে এটা দেখাবে। তো আমরা এটা পরে চেক করব যে আমাদের টেস্টিং রেজাল্টে কোথায় এটা শো করে। ঠিক আছে? তো আমি এখান থেকে আমি চাচ্ছি না ভাই, আমি এটা টেস্টিং করব ২ দিনের জন্য। ২৫ তারিখ, ২৭ তারিখ। এক্সাম্পল। সেটা আপনার ১ মাস হইতে পারে, আপনার 1 উইক হইতে পারে। আপনার ক্যাম্পেইন দেখে কতদিনের মধ্যে টেস্টিং করলে আপনার মোটামুটি রেজাল্ট আপনি জেনারেট করতে পারবেন, ওই হিসাবে আপনার টেস্টিংটা করতে হবে। ঠিক আছে? আমি এখান থেকে ডুপ্লিকেট অ্যাড সেটে ক্লিক করলাম। ডুপ্লিকেট অ্যাড সেটে ক্লিক করার পর আমার ক্যাম্পেইনটা একটু ডিলিট হইছে। দেন আমাদেরকে আপনার নতুন এক এন্টারপ্রাইজে নিয়ে আসছে। অ্যাড সেট টেস্টিং যেই ক্যাম্পেইনটা এটা নতুন এটা আমরা কন্টিনিউ করবো এখান থেকে। দেন আমরা এখানে সব কিছু ঠিক থাকবে। আমরা কোনো প্রকার চেঞ্জ করব না। সব কিছু ঠিক রেখে আমরা প্রিভিউ টু পাবলিশ এই যে হাতের ডান পাশে প্রিভিউ টু পাবলিশ আমরা এখানে ক্লিক করব। প্রিভিউ টু পাবলিশ দেন সবকিছু চেক করে এখানে আমরা এভরিথিং চেক করব। চেক করে দেন আমরা পাবলিশে ক্লিক করব। দ্যাটস ইট। ওকে? আমাদের ক্যাম্পেইনটা সফলভাবে পাবলিশ হচ্ছে। এই যে মাল্টিপল আইটেম পাবলিশেড 1 at where published manage your test and track result experience। এই যে এখানে বলে দিছে তুমি যদি এটা ম্যানেজ করতে চাও বা টেস্টিং ক্যাম্পেইনটা ট্র্যাক করতে চাও কোন ক্যাম্পেইনের রেজাল্টটা কীরকম আসছে, তাহলে তুমি এক্সপিরিয়েন্স অপশনে কি ভিজিট করো বা গো টু এক্সপিরিয়েন্স। আমরা এখান থেকে যাব না, আমরা ম্যানুয়ালি দেখাবো। আমি এখান থেকে এটা একটু রিলোড দিয়ে দিচ্ছি, একটু রিলোড দিচ্ছি আমরা। এই যে ক্যাম্পেইনটা আমরা টেস্টিং করছি, এটা আমরা রেজাল্টটা দেখব। আমি একেবারে ফুঙ্কুনো বোঝানোর ট্রাই করতেছি আপনাদেরকে। আমরা এটা রেজাল্টটা টেস্টিংয়ের
যে রেজাল্টটা চেক করব, যা কোথা থেকে আমরা চেক করতে পারি, এই যে এখানে 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে আমরা ক্লিক করব। দেন আমরা একটু নিচে স্ক্রল করব, আমরা এক্স্যাক্টলি দেখব যে এক্সপেরিমেন্ট অপশনটা কোথায়। ঠিক আছে, এক্সপেরিমেন্ট অপশনটা এখানে থাকবে, আর নাহলে আমরা এখানে চার্জ দিতে পারি এক্সপেরিমেন্ট, এই যে এক্সপার্টমেন্ট এক্সপেরিমেন্টস, যাই হোক, যেটা হোক না কেন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আপনার একটা নতুন এন্টারপ্রাইজ আমাদেরকে সুইচ করবে। দেন আমাদের যে টেস্টিংটা, এখান থেকেও টেস্টিং করা যায়, আমরা ইজিলি এখন ট্রাই করছিলাম। আচ্ছা, এখানে ভিউ রেজাল্টে ক্লিক করব। আমরা যে ক্যাম্পেইনটা রান করছি এটা এক্স্যাক্টলি কেনা আসছে কিনা আমরা এটা দেখব। ঠিক আছে, আমরা এখান থেকে সি টেস্ট রেজাল্টে ক্লিক করব। এই যে লাক্সারি পেজ অডিয়েন্স টেস্ট, আমরা যে একটু আগেই এটা টেস্টিং করলাম না, ওইটা দেখাচ্ছে লাক্সারি পেজ অডিয়েন্স টেস্ট। ম্যানেজ টেস্টে ক্লিক করলাম, এডিট টেস্ট সেটিং, আপনি চাইলে এটা আবার এডিটও করতে পারবেন। ঠিক আছে, আপনি চাচ্ছেন কি 27 তারিখ দিচ্ছেন, আপনি ব্লুক্রমে 27 তারিখ দিচ্ছেন, আপনি দিতে চাইছিলেন 29 তারিখ বা জুলাইয়ের 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, XYZ। ওকে, এখান থেকে এডিট করতে পারবেন সুন্দর করে। ঠিক আছে, তো আমরা এখান থেকে রেজাল্টটা তো এখন শো করবে না, এটা আপনার রিভিউতে আছে। ধরেন 27 জুন হলে আমরা রেজাল্টটা অ্যাকচুয়ালি দেখতে পারবো যে আমাদের কত রেজাল্ট আসছে। ঠিক আছে, এখানে আমরা আপনার অনেকগুলো, আচ্ছা আমি টেস্টিং পারপাসে একটা রেজাল্ট দেখাচ্ছি। এই যে আমাদের রেজাল্টটা যখন আসবে তখন এখানের মধ্যে এভাবে দেখাবে যে এ বি, দেন নিচে দেখাবে পারফরমেন্স কম্পারিজন মেট্রিক আজ, এই যে ক্যাম্পেইনের নাম, কত রেজাল্ট আসছে, রিচ কত হয়েছে, দেন নিচে বয়সও দেখাবে কোন টাইপের অডিয়েন্সগুলো আমার কোন ক্যাম্পেইনে রেসপন্সটা বেটার আসছে। ঠিক আছে, আমরা সব কিছু এখান থেকে অ্যানালাইস রিপোর্টটা এক্স্যাক্টলি জানতে পারবো। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ক্লাসটা। তো আমরা মূলত তো বুঝলাম যে কিভাবে আমাদের এই অ্যাডস রেজাল্টগুলো বা কোনো ক্যাম্পেইন, যে কোনো ক্যাম্পেইন কীভাবে আমরা টেস্টিং করতে হয়, এটা তো আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। আশা করি আমার এই ক্লাস থেকে আপনার কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।